এসে গেল। আকাশে শরতের মেঘের আনাগোনা, কাশফুলের ছড়াছড়ি। চেষ্টা করেছিলাম ফটো তুলতে, পেলাম না। শহরে থাকার অভিশাপ আর কি। ঢাকের আওয়াজ আর মহালয়ার সুর আকাশে বাতাসে। ষষ্ঠীর সন্ধ্যেতে অরিন্দর বাড়িতে সন্ধ্যারতি আর ঢাকের আওয়াজ, মন দুলে উঠছে কোথাও বেড়াতে হবে। নাইট স্টে? সুমিতার ভীষণ আপত্তি। ভাস্কর বলল 2014 ছেলে মেয়েদের জীবনের অগ্নি পরীক্ষা, এখন বেড়াতে যাওয়া নৈবচ। জয়ন্ত বলল সস্তায় পুষ্টিকর হলে রাজি। অনিন্দ আবার গণতন্ত্র নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করলো। আমি আর মানুষ তাও চেষ্টা করছিলাম, একটু যদি অক্সিজেন পাওয়া যায়। তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও সপ্তমীর সকালে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু অক্সিজেন নেওয়ার জন্য। উদ্দেশ্য পলতায় গঙ্গার ধারে মণ্ডলদের তৈরি জমিদার বাড়িতে সারাদিন জমজমাট কাটাবো। অরিন্দ, রুমা আর বুম্বাদা ট্রেনে গেল। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে না। সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। জীবন মানে কি জানলা দিয়ে আকাশ দেখা অথবা ব্যালকনিতে দাঁড়িয়ে পূর্ণিমা দেখা? পুরোটাই কি স্ট্যাটিক? আসলে আমরা ভীষণভাবে এসি রুমে বসে বিভূতিভূষণ পড়া অভ্যেস করে ফেলেছি। আসলে পথের পাঁচালী দেখতে হলে একটু বেরোতে হয়। আর যাই হোক, এসি রুম বা এসি গাড়িতে কিন্তু হয় না। দেখুন দেখুন কি নীল আকাশ, সঙ্গে শরতের হাওয়া। রোদ্দুরটা তেজ আছে, কিন্তু কীরকম রোম্যান্টিক একটা ভাবও আছে। আচ্ছা, ভেবে দেখেছেন কি কখনো আকাশের রং নীল হয়, কমলা হয়, ভীষণ মেঘ করলে কখনো কখনো কালোও হয়, কিন্তু সবুজ কখনোই হয় না। তাই তো মনের সবুজ রাখার জন্য এই ছোট ছোট অক্সিজেনের দরকার। এই একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ভীষণ রকম আতলামি হয়ে যাচ্ছে। চলুন চলুন আমরা রাজবাড়িতে গিয়ে হইচইটা করি। গঙ্গাধর মণ্ডল ব্রিটিশের সাথে ব্যবসা করে প্রচুর টাকা পয়সা উপার্জন করেন। 1907 সালে উনি পলতার কাছে নবাবগঞ্জে গঙ্গার ধারে তৈরি করেন এই বিরাট ভবন। নাম দেন মণ্ডল ম্যানশন। ওনার দুই ছেলে, শ্রীধর ও বংশীধর মণ্ডল। বংশীধর বিবাহ করেননি। বর্তমানে যারা বাস করেন আসলে তারা শ্রীধরের বংশধর। শ্রীধর ও বংশীধরের নাম অনুসারে সোদপুরে একটা রাস্তা আছে, এসবি রোড, অনেকেই শুনে থাকবেন। এর বেশি কিন্তু ইন্টারনেট সার্চ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। অনিন্দ বর্তমানে যে সমস্ত বংশধররা এখানে বাস করেন তাদের সাথে আলাপ করে আমাকে এই তথ্যটা দিল। গঙ্গা দিয়ে বয়ে যাওয়া স্টিমার, বড় বড় গথিক স্টাইলের থাম আর অপূর্ব কারুকার্য করা ফ্যাসাড। ভবনটি মনে করিয়ে দিচ্ছিল বাঙালিদের ফেলে আসা বৈভব, ঐতিহ্য আর ইতিহাসের কথা। আপনাদের তো আগেই বলেছি, অনিন্দ, রুমা আর বুম্বাদা ট্রেনে করে আমাদের অনেক আগেই পৌঁছে গিয়েছিল। ভাগ্যিস গিয়েছিল, ওরা কিন্তু ভটভটি নৌকা করে গঙ্গার ওপারে চাপদানি ঘুরে নিল এই ফাঁকে। সঙ্গে করে নিয়ে এলো ওখানকার বিখ্যাত মিষ্টির দোকান মৃত্যুঞ্জয় সুইটসের মিষ্টি। অসাধারণ তার স্বাদ। অনিন্দ গ্রেট ওর এই ম্যাজেস্টিক টাচের জন্যই। অবশেষে আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। মানুষকে আজকে পায়জামা পাঞ্জাবি পরে দারুণ লাগছে, ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। কি অসাধারণ সব শট দিয়েছে, দেখবেন একটু পরে। প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে না? লুচি, আলুর দম, ছোলার ডাল, বোঁদে,
ফাটাফাটি। সপ্তমী সকালটা যে এরকমভাবে শুরু হবে সত্যিই ভাবা যায়নি। থ্যাঙ্কস টু ভাস্কর। ওখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো ওখানটা, ওখানে দাঁড়িয়ে থাকো। তুমি কি বলছো বজরা পাঠিয়ে দেবে তখন তোমার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটু রাজবাড়িটা ঘুরবো বলে। সঙ্গে আমাদের ভিডিও শুটিংও আছে। ইচ্ছে ছিল মণ্ডল বাড়ির দুর্গাপুজোটাও যাব, কিন্তু রোদ্দুরের জন্য কেউ গেল না। অবশ্য আমি আর মানুষ পরে গিয়ে ঘুরে এসেছিলাম। আরে মানুষকে দেখুন, কিছু মনে পড়ছে? অমর প্রেমের রাজেশ খান্না নাকি? আনন্দ সিনেমায় রাজেশ খান্নার মতো মানুষকে দেখে বলে উঠতে ইচ্ছা করলো, বাবু মশাই কেমন আছে? আমরা মানে বড়রা হঠাৎ করে কেমন যেন একটু একটু করে কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম। चिंगारी कोई भड़के चिंगारी कोई भड़के। গঙ্গার পাড়ে ঘুরে বেড়ানো আর গঙ্গার বুকে নৌকোর ভেসে বেড়ানো দেখে আর রোম্যান্টিক গিন্নিদের দেখে, অবশ্যই এটা বলতে হবে, কিশোর কুমারের গাওয়া এই গানটা শোনার লোভ সামলাতে পারলাম না। জয়ন্ত পার্টিসিপেট করলো আমাদের সঙ্গে। ভাস্কর আর অনিন্দ মিস করে গেল এই মুডটা থেকে। उजाड़े वो बाग बहार खिलाए, जो बाग बहार में उजड़े उसे कौन खिलाए, ओ उसे कौन खिलाए। গাছ ধরে দাঁড়িয়ে থাকা বুম্বাদাকে দেখে অনেকটা আমার পুরনো দিনের সমীর ভঞ্জের কথা মনে পড়ে গেল। ডার্ক, টল, হ্যান্ডসাম। না রুমানিন্দ, একটু সামলে রাখতে হবে এই হিরোকে। বাচ্চাগুলোও সমান উৎসাহী ভিডিও শুটিংয়ে। পেছন থেকে মানুষ আবার ডিরেকশন দিয়ে যাচ্ছে। এই টুকরো টুকরো মুহূর্তগুলোর জন্যই তো রাজবাড়ি জমজমাট। আরে আরে দেখুন দেখুন শাগনিংয়ের এই শটটা। কোথাও একটু স্ত্রী সিনেমার উত্তম কুমারের সঙ্গে মিল পাচ্ছেন না? সবাই ওর ছবি তুলতে শুরু করে দিয়েছে। মানুষ বলল 50 টাকা করে দিতে হবে শাগনিককে। জিও সম্বিত, জিও জিও। লিটল অনিন্দ, সম্বিতের আমরা নাম দিলাম লিটল অনিন্দ। স্টিল ফটোগ্রাফিতে বেশ পাকা মাথা। কম্পোজিশনগুলো সত্যি অসাধারণ। হিরোইজমেও সেও কিন্তু পিছিয়ে নেই। রাজকীয় স্টাইলেই হাঁটা বর্তমান সময়ের চুলবুল পান্ডে। বিরাট জমির ওপর এই মণ্ডল ম্যানশন। পেছনে একটা বাগান আর তার সঙ্গে পুকুর। ভীষণ সবুজ জায়গাটা। আমরা বেরোলাম এটাও ঘুরে দেখবো বলে। অবশ্য অনিন্দ আর ভাস্কর আমাদের সঙ্গে জয়েন করলো না, একটু পরে এসে জয়েন করলো। পোজ দিচ্ছে, সম্বিত ডিরেকশন দিচ্ছে, জয়ন্ত বেশ হাসি খুশি। সবাই কিরকম প্রাণোচ্ছল, প্রাণবন্ত, পটাপট ছবি তুলে যাচ্ছে জয়ন্ত। আর সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আনন্দ মজা করছে। দেখুন দেখুন বাবু মশাইকে। বাবু মশাই খুব রেগে গেছে। ডায়লগ নেই তো, অভিনয় করবো না। তবে একটা কথা, ভালো দিকে কিন্তু আজকে এই মেখলা পরে বেশ জমিদার গিন্নির মতো লাগছে। সুমিতা রুমার হাসির আওয়াজ জায়গাটাকে বেশ আরো প্রাণবন্ত করে তুলল। হঠাৎ করে সবাই কিরকম লাফিয়ে চলে গেল পুকুর ধারে। তবে সাহেব দাদা একটু চুপচাপ,
শরীরটা ভালো নেই তো। আমার ভালো লাগা কি জানেন তো, মানে আমার প্রাপ্তি বা আমি পেলাম যেটুকু, এই সবাইকেই হাসি খুশি দেখে, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। পুকুর ধারে ছেলেগুলো বসে আছে, বুম্বা ভীষণ লম্বা, ফ্রেমে ধরতে পারছিলাম না, একটু কষ্টও হচ্ছিল, ভালো লাগছিল। সবাই আমরা বেশ লাফালাফি করছিলাম। রাবীন্দ্রিক স্টাইলে এই সঙ্গীতের বসে থাকা ইজ সামথিং ডিফারেন্ট। মেয়েগুলো হঠাৎ পুকুর ধারে বসে পড়লো, একটু স্টাইল করে বসা আর কি। যাকে আমাদের এই পুকুর পাড়ের ছোট্ট আউটিংটা শেষ হয়ে গেল, আমরা ফিরে আসছি। থ্যাঙ্কস ভাস্কর, থ্যাঙ্কস তোমার এই ট্রিপের জন্য। অর্পিতা এই আউটিংয়ের নাম দিল রাজবাড়ি জমজমাট। এখন এদের ইনকামটা কি পূর্বপুরুষ দিয়ে না নিজেদের? দিন বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুরের তেজটাও আস্তে আস্তে বেড়েছে। পুকুর বাগানের আউটিং করে সবাই ঘরে চলে গেল। আমি আর মানুষ একটু বেরোলাম, একটু ঘুরে দেখতে। চা খাওয়াও হবে, পরিবারের পুজোটাও দেখা হবে। শুনলাম এদের পুজোটা প্রায় 195 বছরের পুরনো। দুর্গা প্রতিমাটাও একটু অন্য রকমের, অসুর নেই। মার্বেল পাথরের মূর্তি, পুরনো আমলের তৈরি পূজা মণ্ডপ, আভিজাত্যের ছাপ সর্বত্রই। প্রসাদও তৈরি হয় রসিকর রেখে এখানে। দুপুরে এত খাওয়া হয়েছে যে ভাস্কর একটু পায়চারি করছিল। মানুষ আওয়াজ দিল মণ্ডলবাবু বলে। দুপুরে আমাদের ছিল রাজকীয় খাওয়া, কচি পাঁঠার মাংস, পমফ্রেট মাছ ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর আচ্ছা, এরপর আর কেউ নড়তে পারে? সবাই বসে পড়েছে আড্ডা মারতে, ভাত বকা আর কি। বাচ্চাগুলো ব্যস্ত হয়ে পড়লো আড্ডায় নিজেদের মতো করে। ও বলতে ভুলে গিয়েছি, পাঁঠার মাংস শরীরের পক্ষে ভালো নয়। সবার মতো অর্পিতারও আজ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে, ঠিক হয়নি আর কি। ও বলল সিনফুল ডিলাইট, এই জন্যই অর্পিতা। আর মানুষ বলল মাংস গরম, মাছ নরম। বল না, যা খেলছিস খেল। আমি তখন বলেছিলাম, অনেকজন ছিল। গঙ্গার বুকে সূর্য অস্ত যাচ্ছে, নরম আলো ঠিকরে পড়ছে মন্ডল ম্যানশনের মুখে। পাখিদের তাড়া শুরু হয়েছে বাড়ি ফেরার। মাঝিরাও নৌকা নিয়ে ফিরে চলেছে নিজেদের ডেরায়। ডুবে যাওয়ার আগে গলানো সোনা ছড়িয়ে দিচ্ছে গঙ্গার বুকে। আর সেই নরম আলোয় মন্ডল ম্যানশন হয়ে উঠছে আরও স্বপ্নীল, আরও রোম্যান্টিক। দেখুন, খেয়াল করুন, বাচ্চারাও ভুলে গেছে তাদের দুষ্টুমি। একটু আগে ওরা কানামাছি খেলছিল, দেখুন এখন ওরা কেমন স্তব্ধ হয়ে এই মুহূর্তটা স্বাদ দিচ্ছে। আসলে বিদায়ের ঘন্টা বেজে গেছে তো। ভালো দিক কিছুতেই অনিন্দ, রুমা ও বুম্বাকে ট্রেনে ফিরতে দেবে না, আমাদের সঙ্গেই ফিরতে হবে। হলোও তাই, অনিন্দরা আমাদের সঙ্গেই কিন্তু ফিরে এলো। সবাই বলে আমি নাকি টিম লিডার। বিশ্বাস করুন, আমি তা হতে চাই না। আমি আপনাদের মধ্যে হতে চাই শুধু সেতু, মানে ব্রিজ। আপনারা আমার ওপর দিয়ে হেঁটে যান, কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই। ভয় হয়, শঙ্কা হয়, যদি এই সেতুটা ভেঙে যায়। আপনারা তো এই সেতুটার পিলার। আসুন না, আমরা আবার সবাই মিলে হাসি, কাঁদি, মজা করি, লাফাই। পৃথিবীটা ভীষণ সুন্দর, জানেন তো?
पूरे से जरा सा कम है। तेरा मेरा होना तो है, तेरा मेरा होना तो है, तेरे मेरे होने से तू फिदा हमारी हम मौसम है।